শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর সকালে উঠে না আমি ঝাড় দিয়ে সমস্ত কাজ আমার হয়ে গেছে, শুধু বিছানাটা তুলতে বাকি ছিল। তো তারপরে বিছানাটা তুলতে এসেছি। তো এ ঘরের বিছানাটা ভালো করে তুলে নিয়ে ঝেড়ে, আর ওই ঘরের বিছানাটা তোমাদের দাদাভাই তুলেছে। তো সেটা আর আমাকে আজ করতে হয়নি, আজকে ওই বিছানাটা তুলে নিয়েছে। রোজ তো হয় না না। ও ও এক একদিন তুলে নেয়, না হলে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে আমিও তুলে নিই। আর এই যে এই ঘরের বিছানাটা তোমাদের দাদাভাই তুলেছে, আর এটা আমি তুলে নিয়েছি। তারপরে আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম। তো কাচা হয়ে গেছে, তারপর অনেকক্ষণই কাচা হয়ে গেছে, তো মেলা হয়নি। তো সকালবেলা একটু তাড়াতাড়ি, মানে শীতের সময় তো একটু উঠতেও দেরি হয়ে যায়, আর সকালে তো খুব তাড়াতাড়ি থাকে, সেই জন্য জামা কাপড়গুলো আর মেলা হয়েছিল না। তারপরে আমি মনে পড়লো হঠাৎ যে জামা কাপড়গুলো তো মেলা হয়নি, তা সেগুলো নিয়ে ছাদে গিয়েছিলাম। জামা কাপড়গুলো এখানে মেলতে এসেছি, আর ছেলে নিচে পড়তে বসেছে। ওর তো আজকে থেকে এক্সাম শুরু, তা ও পরীক্ষা দেবে, আর টেনশন হচ্ছে আমার যে কী লিখবে, কী করবে। আর ও তো একদমই স্লো, লেখাতে একটু কম, হাতের স্পিডটা খুবই কম। তাও আমি রোজ লেখাতে বসাই। তো দেখা যাক, যেটা করবে। তো তারপর দেখো, জামা কাপড়গুলো এখানটা মেলতে এসেছি, আর এদিকে রান্না আমি বসে দিয়েছি। সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো সমস্ত কাজ করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। এদিকে ভাত তরকারি আমার হয়ে গেছে, আর কয়েকটা বাকি ছিল, তো সেইগুলোই রান্না করছি। আর দেখো, এদিকে ছেলে পড়ছে, তো আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে ও ছেলেকে নিয়ে স্কুল যাব। ওর যেহেতু 1টা থেকে পরীক্ষার টাইম, তো আমার ছেলে তো, মানে বাবু তো 3তে পড়ে। তো 3 আর 4 হচ্ছে 1টা থেকে পরীক্ষা, আর 1 2 হচ্ছে 11টা থেকে পরীক্ষা। তো সেই জন্য আমি একটু টাইম যেহেতু আছে, তখন রান্না টান্না করে তোমাদের দাদাভাইও এদিকে বেরিয়ে যাবে, আর সকালে মা স্কুল থেকে এসে খাবে, তো আমরাও খাওয়া দাওয়া করবো, সেই জন্য সকাল সকাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সকালে বলতে আমি কিন্তু 8টার দিকে রান্নাটা বসাই, মানে সকালে আমাদের ভাত হয়, আর তোমাদের দাদাভাই ওটস খেয়ে যায়, ওর জন্য ওটস বানাই। আর আমি ছেলে মা আমরা ভাত খাই। যে ছেলে তো ভাত খেয়ে স্কুলে যায়, ও তো 10টা থেকে, মানে 10:30টার দিকে যায়, 11টা থেকে স্কুল। তো সেই জন্য সকালেই রান্নাটা করি। আর আমরা এই রান্না আমার করা থাকে, আমি সকালে, মানে আমরা সকালে খাই আর দুপুরে খাই, আর রাত্রে আবার রুটি বানাই। তো দেখো, এদিকে আমি রান্না হয়ে যাচ্ছে আমার, এদিকে রান্না করে নিচ্ছি। আর আমি না ক্যামেরাটা এখানটা রেখেছিলাম, সেটা ছেলে দেখেনি। দেখো, স্নান টান করে চলে এসেছি, আর সমস্ত কাজ সব কিছু হয়ে গেছে, আর ওর তো আগেই স্নান হয়ে গেছে। এদিকে উঠে আসো, একদম এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হবে, আজকে থেকে এক্সাম শুরু। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, রেডি হয়ে গেছে, তা আমিও যাচ্ছি। তো তারপরে না আমার এসে আর ক্যামেরাটা অন করা হয়নি, যে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, যে কোনটা পেরেছিস না পেরেছিস এই নিয়ে। আর তারপরে আমি আজকে দোকানেও যাইনি। তো ছেলে তারপরে বিকেলে পড়তে গিয়েছিল, আর আমি একটু শুয়েছিলাম, মানে বাড়িতে তো থাকা হয় না, সেই জন্য এই শীতের সময় একটু শুলে আর আলস্যি হয়ে যায়, আর আমি ক্যামেরাটা অন করা হয়নি। তারপরে দেখো, আমি বাড়িতে আছি বলে একটু তাড়াতাড়ি আজকে রুটি বানাতে লেগে গেছি, মানে ছেলে পড়তে গেছে, আমি 5টার দিকে রুটিটা বানাতে লেগে গেছি। মানে ছেলে এসে চা দিয়ে খাবে ও, আর আমার ছেলে চা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, মানে বাবু খুবই ভালোবাসে। তারপরে দেখো, এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি, আর বাবু পড়ে চলে আসার দিকে আমি তখন চাটা বসিয়েছিলাম। আর তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম, মা নিয়ে এসে দিয়েছিল ছাদে থেকে, তা সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করা থাকলে না আমার সুবিধা হয়, যে একদম মানে যেখানে আছে সেখান থেকে ঝট করে পেয়ে যায়। আর দেখো, ছেলে এক্সাম দিচ্ছে, আর আমার না টেনশন হচ্ছে যে কেমন করবে। সেটাই হয়, ওরা তো বাচ্চা, মানে ওদের কোনো টেনশনই থাকে না। আর যত টেনশন গার্জেনদের হয়, মায়েদের হয়। আমরা স্কুলে যাই যখন, সবাই থাকি একসাথে, সব মায়েদের একই কথা, কি লিখছে কি করছে, এই প্রশ্নগুলো তো পারবে, এটা পড়ে এসেছে, এটা সবারই পক্ষেই হয়, কিন্তু ওদের ওদের কোনো টেনশন থাকে না, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দেয়। তারপরে যখন আমার বাবুকে জিজ্ঞেস করি, বাবু এটা পেরেছো ওটা পেরেছো, হ্যাঁ আমি সব পেরেছি, সব করেছি, এরকম বলে। আর যত টেনশন কিন্তু আমাদেরই হয়।
তো দেখো আমার এখানটায় জামা কাপড়গুলো আমি নিয়ে এসেছি। তো তারপরে আমি যে এখানটায় জামা কাপড়গুলো এই ওয়ার্ড্রপটায় গুছিয়ে রাখছি, মানে যখন দরকার হবে না তখন ঝট করে বের করে নিতে পারবো, সেই জন্য এখানটা গুছিয়ে রেখে দিলাম। আর তাড়াহুড়োর সময় তো কোনো কিছু পাওয়াই যায় না। আমি তো বিশেষ করে যখন খুব আঁকাবাকি লেগে যায়, তাড়াহুড়ো লেগে যায়, তখন তো খুঁজেই পাই না কোনো কিছু। আর তারপরে দেখো জলের ড্রামটা থেকে না জগে ঢেলে আমি এইভাবে বোতলগুলো ভর্তি করে রাখি, আর খাওয়ার সময় তখন না মানে অসুবিধা হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।